আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বিষয়টি হচ্ছে এই সুন্নাত নামাজ। সুন্নত নামাজ দুই প্রকারের। একটি হচ্ছে সুন্নতের মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলতে যেটা না পড়লে গুনাহ হবে, না পড়লে কঠিন গুনাহগার হতে হবে। আর আরেকটি হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা, যেটা না পড়লে কোনো ক্ষতি নেই, পড়লে অনেক সওয়াবের অধিকারী হবে। যেমন ফজরের 2 রাকাত সুন্নত, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, পড়তেই হবে। হাদিস পাকের মধ্যে এসেছে এই সুন্নতটা দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়েও উত্তম। সুবহানাল্লাহ, এটা সুন্নতে মুআক্কাদা। ঠিক অনুরূপভাবে জোহরের পূর্বে যে সুন্নত পড়া হয় 4 রাকাত, এটাও সুন্নতে মুআক্কাদা। এবং জোহরের পর যে 2 রাকাত, ফরজ নামাজের পর যে 2 রাকাত আপনার সুন্নত পড়া হয়, সেটাও সুন্নতে মুআক্কাদা। আর গায়ের মুআক্কাদা কোনটা? আসরের ফরজ নামাজের পূর্বে যে 4 রাকাত সুন্নত পড়া হয়, এটা গায়ের মুআক্কাদা। পড়লে অসংখ্য সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ হবে না, তবে পড়াটা ভালো। ঠিক অনুরূপভাবে গায়ের মুআক্কাদা এশার নামাজের পূর্বে যেটা পড়া হয়, সেটা হচ্ছে সুন্নতে গায়ের মুআক্কাদা। এবার সংক্ষেপে কয়েকটি কথা। আপনার 4 রাকাতওয়ালা সুন্নত অথবা নফল অথবা বেতের ফরজ নামাজ নয়, এই নামাজগুলো কিভাবে আপনারা পড়বেন অনেকে আমরা জানি না। যেমন আপনি জোহরের 4 রাকাত সুন্নত নামাজ পড়বেন, প্রত্যেক রাকাতে জোহরের 4 রাকাত সুন্নত বলুন না কেন, তারপরে আসরের 4 রাকাত সুন্নত বলুন না কেন, এশার 4 রাকাত সুন্নত বলুন না কেন, এবং ওয়াজিব নামাজ বেতের বলুন না কেন 3 রাকাত, অর্থাৎ 4 রাকাতওয়ালা নফল বলুন না কেন, প্রত্যেক রাকাতে সূরায়ে ফাতিহার সাথে সূরা মিলাতে হবে। আর একমাত্র ফরজ নামাজে সূরা ফাতিহার সাথে 2 রাকাতে সূরা মিলাতে হবে, আর শেষের 2 রাকাতে শুধু সূরায়ে ফাতিহা পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই মাসআলার প্রতি আমল করার তৌফিক দান করুন। সকলে আমরা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।